16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। আমির হামজা ভুল করে মহসিন হল বলেছেন, কিন্তু আসলে মহসিন হল নয়। জানা গেল সলিমুল্লাহ হলে নামাজ পড়তে দিত না, কিন্তু এখন আবার আজান নামাজ শুরু হয়েছে। 2 ঘন্টা ওয়াজ করলো, 1 ঘন্টা 55 মিনিট ভালো হলো, 2-1 জায়গায় একটু এদিক ওদিক গেছে, তাতেই এত কলিজা জ্বালা করে। তা তুমি ওয়াজ করো না কেন? ইমাম সাহেবদের ভুল ধরো, হুজুরদের ভুল ধরো, ওই জায়গায় একটু যাও তো। জানি আমির হামজার একটা কথা ভাইরাল হয়েছে। আমির হামজা এক মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে অনেক লেখালেখি চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখানে উঠেছি 9:30, 11:30 পর্যন্ত যদি কথা বলি তাহলে কয় ঘন্টা কথা বলতে হচ্ছে? 2 ঘন্টা, 1 ঘন্টা 55 মিনিট। কথা ভালো হলো, দুটো একটা কথা তো মিস্টেক হতেই পারে। 2 ঘন্টার আলোচনা করতে গেলে দুটোটা কথা মিস্টেক হতে পারে না? অবশ্যই হতে পারে। আপনি 1 ঘন্টা 57 মিনিটের অবস্থা ভালো দেখলেন, আর একটা কথা বলতে যে আমার অজান্তে একটা বেভাস কথা বলে ফেলেছি, আপনি সেইটা নিয়ে সমালোচনা করতেছেন। 1 ঘন্টা 57 মিনিট কেন আপনার কানের ভিতর ঢোকে না? আপনি যদি এতই সমালোচনা 2 ঘন্টা আলোচনা এই চেয়ারে বসে করুন তো, আপনি 2 ঘন্টা বসে এই চেয়ারে বসে আলোচনা করুন, 15 মিনিট করতে করতে আপনার পায়জামা ভিজে যাবে। লোকজন বলে কাঁপতেছেন কেন? ওদিক হইয়ে গেছে কাঁপুনি। মসজিদে একটু খুতবা দিয়ে দাঁড়ান, আধা ঘন্টা সময় দিলি 15 মিনিট শেষ হয়ে যায়, 15 মিনিট আপনি কথা খুঁজে পান না। আর একটা লোক 2 ঘন্টা আলোচনা করে, 1.5 ঘন্টা আলোচনা করে, একটা বেফাস কথা হতেই পারে। ভুল ধরার আগে, কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে শুধরাও, নিজেকে আগে সংশোধন করো। আমাদের যে ত্রুটি নেই তা আমরা বলবো না, ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু কাজ বেশি করে যে ভুল তার বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি কাজ করতে পারে না তার ভুল হয় না। বোবা লোকের শত্রু নাই, কারণ সে তো কথাই বলতে পারে না, তার শত্রু কি করে হবে? 21 বছর ঢাকার একটা হলে, সলিমুল্লাহ মুসলিম হলে, আজান হয়নি, নামাজও হতো না। ওখানে আজান আর নামাজ বন্ধ ছিল, কিন্তু আসার পরে সেখানে আজান এবং নামাজ চলছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা ভুল করে মহসিন হল বলেছেন, কিন্তু আসলে মহসিন হল নয়। জানা গেল সলিমুল্লাহ হলে নামাজ পড়তে দিত না, কিন্তু এখন আবার আজান নামাজ শুরু হয়েছে। কিছু লোক তো কাটি দেওয়ার জন্য অপেক্ষা আছে, কুটকুট কুটকুট কুটকুট। এই ওয়াজ হয়নি, তা ওয়াজ হয়নি, তা আপনি একটু ওয়াজ করে শুনান দিতে, লোক কি করে শোনে? আপনি আধা ঘন্টা সময় দিলে 5 মিনিট বলে ডাইন ঠ্যাং কাঁপে, বাম ঠ্যাং কাঁপে, কাপড় নষ্ট হয়ে যায়। আর একজন লোক 2 ঘন্টা ওয়াজ করলো, 1 ঘন্টা 55 মিনিট ভালো হলো, 2-1 জায়গায় একটু এদিক ওদিক গেছে, তাতেই এত কলিজা জ্বালা করে। তা তুমি ওয়াজ করো না কেন? ইমাম সাহেবদের ভুল ধরো, হুজুরদের ভুল ধরো, ওই জায়গায় একটু যাও তো। মসজিদি বলে আমাদের নেতা আজকে 3 মিনিট কথা বলবে, 2 মিনিট কথা বললে কয় আসসালামু আলাইকুম, আমি আর বলতে পারছি না। আমাদের নলতা ইউনিয়নে এক লোক ভোটে দাঁড়াইছিল, তা অতিথিদের সব বক্তৃতা শেষ হওয়ার পরে উনার বক্তৃতা করতে, উনি কোনোদিন স্কুলে যায়নি, তো উনি মাইক ধরে বলতেছে, ভাই আমি আর কি বলবো, যা বলার তা আগের লোক বলে ফেলাইছে। আমি যা বলবো বলে মুখস্থ করে এলাম, তা অন্য অন্য বক্তাদের বলা হয়ে গেছে, আমি আর কি বলবো, সালেম আলাইকুম। এইরকম কিছু বলার থাকে না, সালেম আলাইকুম বলা লোক আমাদের ভুল ধরে বেড়ায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তাড়াতাড়ি কি করো? এই কথা বলেন, তাড়াতাড়ি কি করো? কবরস্থ করো। ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দাও, আর খানা যদি উপস্থিত হয় তাড়াতাড়ি খানা খেয়ে নাও। 3টে কাজ রসুল বলেছেন। তাহলে রসুলের বিধান হলো তাড়াতাড়ি কবর দেওয়া। নবী মারা গেছে, রসুলের হাদিস মোতাবেক তাড়াতাড়ি কবর দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 3 দিন রসুলকে দুনিয়ায় রাখলো, নিশ্চয়ই সাহাবীরা ভুল করেছে। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি কবর দাও, অথচ সাহাবীরা কয়দিন রাখলেন? সোম মঙ্গল বুধ 3 দিন রাখলেন। তাহলে সাহাবীরা কি ভুল করেছে? না, কল্পনাও করা যায় না। রাখলেন কেন? রাখলেন এই কারণে, রাসূলকে যদি কবরে রাখা হয় নেতা নির্বাচন করার আগে, তাহলে আমাদের নেতা নির্বাচন করতে যে গন্ডগোল হবে, কাসাল হবে। এই জন্য রসুলকে 3 দিন কেন, আরো যদি বেশি দিনও পৃথিবীতে রাখতে হয়, নেতা নির্বাচন না করে রসুলকে কবরে রাখা যাবে না। তাহলে সেই সময়ের মুসলমানরা বুঝেছিল রসুলের কবর দেওয়া চাইতে নেতা নির্বাচন করা কি? কথা বোঝেন না কেন? সেই সময়ের সাহাবী আজমাইনগণ বুঝেছিল রসুলকে কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করা কি? নেতা নির্বাচন করা জরুরি। আজকে আপনি মুসলমান হয়ে কেন বোঝেন না যে নেতা নির্বাচন করা ফরজ? আপনি নামাজ পড়েছেন কার হুকুমে?
রোজা রাখেন কার হুকুমে? মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে মাহফিলে বসে আছেন কার হুকুমে? তাহলে আল্লাহর হুকুমে নামাজ পড়লেন, আল্লাহর হুকুমে রোজা রাখলেন, আল্লাহর হুকুমে যাকাত দিলেন, আল্লাহর হুকুমে টুপি পড়লেন, সেই আল্লাহর হুকুম সৎ নেতা নির্বাচন করো। যখন এই কথা বলা হয় তখন আপনার পিত্তি গরম হয়, আপনার রক্তের সমস্যা, নিশ্চয়ই জন্মের সময় কোনো বৈধ রক্তে আপনার জন্ম হয়নি। আমার কথাগুলো আগে বোঝার জন্য চেষ্টা করতে হবে। নেতা নির্বাচন করা এত জরুরি যে রাসূলের কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করা জরুরি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার নেতা নির্বাচন হয়ে গেল, আল্লাহ নবীকে কবরস্থ করা হলো। এবার সব সাহাবী হযরত আয়েশার বাড়ি চলে গেলেন, যে বলেন আয়েশা বলো তো নবীর জীবনী কেমন ছিল? এবার আয়েশা বললেন আশ্চর্য ব্যাপার, কয়েক ঘন্টা আগে তোমরা রাসূলকে কবর দিয়েছো আর এখন রাসূলের জীবনী শুনতে এসেছো, তোমাদের মাঝে কি কোরআন নাই? সাহাবীগণ বললেন আছে। কয়েক কোরআনে যা আছে ওটাই হলো রাসূলের জীবনী। তাহলে রাসূলের উত্তম জীবনীর নাম কি? আরো জোরে বলেন, রাসূলের উত্তম জীবনীর নাম কি? তাহলে সিরাত মাহফিল মানে কিসের থেকে আলোচনা? সবাই মিলে বলেন, সিরাত মাহফিল মানে কিসের থেকে আলোচনা? আমি সেই কোরআন থেকে যদি আলোচনা করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম কারোর গায়ে লাগার কথা না, যদি সে মুসলমান হয়। আর যদি মুসলমান না হয় তাহলে অন্য কথা। কিন্তু আজকে দুঃখ লাগে, হিন্দুরা কাফেরেরা আমাদের বিরোধিতা করে না, একদল মুসলমান চামড়া কেটে বাদ দেওয়া মুসলমানেরাই আমাদের বিরোধিতা করে। চামড়া কেটে বাদ দিয়েছে আর নামের পরে তো মোহাম্মদ লাগাইছে, সেই সূত্রে মুসলমান। আপনি কেন কোরআন পড়েন না? কোরআন পড়ুন, সিরাত জানুন। তাহলে সিরাত মানে কি? সিরাত মানে কি? আমরা সেই কোরআনের সূরা সফের 3টা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আপনারা কি ততটুক সময় শুনতে থাকতে রাজি আছেন? এবার আসুন, আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা। এক এক করে আসুন। আদ-দীনু নাসিহাতুন সালাসা, কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা উম্মাতিহিম। বিশেষ করে মঞ্চে বা চেয়ারে যারা আছেন, নিশ্চয়ই আপনারা সম্মানিত ব্যক্তি কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ রাসূল বললেন দিন একটা নসিহত, দিন একটা নসিহত, দিন একটা নসিহত। সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, বক্তা আলেম যখন নসিহতের কথা বলবে তখন তার কথার ভিতরে কয়টা কথা থাকবে? হুজুর বললেন প্রত্যেকটা বক্তার আলোচনার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? প্রথম ক্বালা লিল্লাহ, যখন বক্তা আলোচনা করবে, সিরাত মাহফিল আলোচনা করবে, তাফসীর করবে, তখন সর্বপ্রথম কার কথা বলবে? আল্লাহর কথা বলবে, আল্লাহর প্রশংসা করবে। 2 নম্বর রাসূলের নামে দুরূদ পড়বে। 3 নম্বর ওয়ালি কিতাবিহি, বক্তা যদি আলোচনা করতে চায় সে যেন কোরআন থেকেই আলোচনা করে। তাহলে পয়লা কার কথা? 2 নম্বরে কার কথা? রাসূলের কথা। 3 নম্বরে কিসের থেকে আলোচনা? আম্মাল মুসলিমিনা উম্মাতিহিম। এবার 2 পাশের লোকেরা শুনুন, আল্লাহ নবী বলেন বক্তা যখন আলোচনা করবে সাধারণ লোকের উপকার হোক এমন কিছু কথা বক্তার মুখ থেকে আসা লাগবে। আর 5 নম্বরে হলো নেতাদের কথা আলোচনা করা লাগবে। এই 5টা বিষয় যেই মাহফিলে নাই ওটা সিরাত মাহফিল বলা যাবে না, ওটা ওয়াজ মাহফিল বলা যাবে না, ওটা তাফসীর মাহফিল বলা যাবে না।